ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, মহাপুরুষরা বলেছেন, আগুন যদি জ্বলে বুঝলি, পোকামাকড় এসে পড়বে। তোকে আগে আগুন হতে হবে। তুমি যদি সাধু, সাধু মানে যিনি ভগবান, যিনি নিত্য ভগবানের সঙ্গে লীলা করেন, নাকি তাকে কালী ঠাকুরের ভক্ত, শেতলা ঠাকুরের ভক্ত হতে হবে কেন? সে তো মায়ের সন্তানই, তার মাও তার, কৃষ্ণও তার, গোপালও তার, ব্রহ্ম সব তার, তাকে ভালোবাসে। তো সেই কারণে তোমাদের মাথায় ধারণা যে সাধক তো উনি, উনি কোন সাধনা করেছেন? ওরে সবাই সাধক না, কিছু কিছু জন তারা এমনি থেকেই তারা জাগ্রত, তাদেরকে সাধনা করতে হবে। এটা একটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটিতে নাকি এমন কিছু মহাত্মা এসেছিলেন যাদেরকে সাধন ভজন করতে হয়নি, তারা জন্ম থেকেই তারা সেইরা, তাকে জনম সিদ্ধ আমি বলি না, তাহলে এইটাই তো। সেই কারণে কে কি মহাত্মা, কে কি জায়গায় দাঁড়িয়ে আছে, কে কার সাধনা করবে তুমি সারা জানো কত, নাকি? জিজ্ঞেস করার দরকার নেই, কিন্তু মানুষ জিজ্ঞেস করে কেন? ওইটুকুই তার দৌড়। এ নিশ্চিত কালী ঠাকুর ডেকেছে, নয় শেতলা, নয় কিছু একটা করেছে, কিন্তু এর বাইরেও যে কেউ 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 হতে পারে এ ধারণা নেই। কেন নেই? এটাও শাস্ত্র বলছে, ঋষিরা বলছে। তো তাই বাবা মায়েরা, তোমরা ভালো থাকো, চলো ফেরো, ঘোরো, কাজ করো। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে সবাই ইমোশন, কত রকম ইচ্ছে করবে, বলে সব ইচ্ছে বেশি করে পাবে। এখন একটু ধৈর্য ধরো, যে সয় সে মহাশয়, বুঝলে? যার ধৈর্য আছে সে নিশ্চিত পাবে। একদম উতলা হো না, মাথা গরম করো না। মাথায় রাখবে তোমায় গরম করে কেউ দিচ্ছে। যদি কেউ মাথা গরম করে দেয়, তার থেকে বরঞ্চ তুমি হয়েও না। এইটা যদি প্র্যাকটিস করতে না পারো, আগামী দিন দেখবে তোমার ভালো জিনিস কেড়ে নেওয়ার জন্য তোমায় কেউ গরম করে দিচ্ছে। তোর ভালো জিনিস কেড়ে নেওয়ার জন্য তোকে কেউ মাথা গরম করে দিচ্ছে, আর তোর সেই ভালো জিনিসটা কেউ নিয়ে নিচ্ছে। তো এইটা তুমি যদি বুঝতে পারো, তা তুমি কোনোদিন মাথা গরম করবে?